অর্থনৈতিকভাবে ভঙ্গুর অথবা একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ তো কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ না। সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন কেন স্থাপন করতে হবে? আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা আমাদেরকে মানবাধিকার শিখাতে আসেন, অথচ ফিলিস্তিনের মানবাধিকার কোথায় গেল? ফিলিস্তিনে আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, আমাদের মা বোনেরা দীর্ঘদিন ধরে অনাহারে ভুগছে। ইসরায়েলি বর্বর বাহিনী আমাদের ভাইদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করছে, সেখানে আপনাদের মানবাধিকার কোথায়? আমরা আরো বলতে চাই, এই জাতিসংঘ এবং পশ্চিমা শক্তির মদতে এই জাতিসংঘের মানবাধিকার কমিশন অনেক দেশে স্থাপন হলেও আমরা সেখানে কোনো মানবাধিকার দেখতে পাইনি। আমেরিকার মানবাধিকার কোথায়? যেখানে আমেরিকা সিরিয়া থেকে শুরু করে, কাশ্মীর থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে, ফিলিস্তিন থেকে শুরু করে এতগুলো দেশে যুদ্ধ লাগিয়ে রয়েছে এবং শিশুদেরকে হত্যা করছে, সেখানে আপনাদের মানবাধিকার কোথায়? আপনারা এতদিন ধরে মানবাধিকারের জয় গান গাননি। যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, তখন কেন আপনাদের মানবাধিকার আসছে? আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা যখন 17 বছর ধরে গুম খুন নির্যাতন চালিয়ে গিয়েছে, তখন আপনাদের মানবাধিকার কোথায় ছিল? যখন বিপ্লবী ছাত্র জনতা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে, তখন কেন আপনাদের মানবাধিকার আসছে? আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বাংলাদেশে অনেক সুখ শান্তিতে রয়েছি। আমরা বাংলাদেশে বিপ্লবী ছাত্র জনতা নতুন করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতে যাচ্ছি। সুতরাং আমরা মানবাধিকার এই কমিশনকে আজকের এই বীর চট্টলা থেকে লাল কার্ড দেখিয়ে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন দেখতে চাই না। ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, 2000 ছাত্র জনতার রক্তের উপর বাড়ি দিয়ে তোমাকে বাংলাদেশে বসিয়েছি মানবাধিকার কমিশন স্থাপন করার জন্য নয়। তোমার মূল দায়িত্ব ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদের যে খুনি রয়েছে, যে গুম খুনের সাথে জড়িত রয়েছে, সেসব অফিসার এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে ধরে জেলখানায় ভরার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা মানবাধিকার কমিশন স্থাপনের নামে বাংলাদেশের সমকামিতাকে স্থাপন করতে চাও। আমরা বিপ্লবী ছাত্র সমাজ এখন অবুঝ নয়, আমরা শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে দূর করিয়েছি। সুতরাং আপনাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা মানবাধিকার কমিশন নামে কোন সংগঠন, এই মানবাধিকার কমিশন বাংলাদেশে কেন প্রতিষ্ঠা হচ্ছে আপনাদেরকে একটু করে বলি আমি। যখন আল্লাহ রসুলকে কটূক্তি করা হবে, এই মানবাধিকার কমিশন সবার আগে এসে বলবে এই সাতিমদেরকে কোনো আইনের আওতায় আনতে হবে না, কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া তার মানবাধিকারের মধ্যে পড়ে। সুতরাং আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, পশ্চিম এজেন্ডা এই বাংলার জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কোন সাতেমের রসুলকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। সুতরাং মানবাধিকার কমিশন নামে যে পশ্চিমা শক্তিগুলোর বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় এবং পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সমকামিতা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদেরকে বীর চট্টলা থেকে আজকে লাল কার্ডের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম, এখানে কোনো মানবাধিকার কমিশন স্থাপন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জাতিসংঘ মানবাধিকার কার্যালয় যদি বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, তাদের 4টি নীতি কাজ করবে এখানে। এক হচ্ছে মূল্যবোধ সমস্যা। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় LGBTQ এবং পতিতাবৃত্তি স্বীকৃতি ক্ষমতায়ন নিয়ে কাজ করে থাকবে, যা বাংলাদেশের মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক। বিশ্ববিদ্যালয় সহ স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা সিলেবাসেও এইসব বিষয় অন্তর্ভুক্ত করতে তারা সরকারকে চাপ প্রয়োগ করতে পারে, যার কারণে আমরা শিক্ষার্থীরা অত্যন্ত উদ্বিগ্ন। 2, সার্বভৌমত্ব সমস্যা। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে হস্তক্ষেপ করবে, পররাষ্ট্রনীতিতে আমাদের সক্রিয়তা থাকবে না। মানবাধিকার কার্যালয় প্রত্যক্ষ পরোক্ষ মদদে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হতে পারে, ফলে পাহাড়ি সন্ত্রাসী ও বিচ্ছিন্নবাদীরা
আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তন তথা পরিকল্পিত ইহুদিবাদী খ্রিস্টান রাষ্ট্র গঠন ত্বরান্বিত হবে। 3 মৃত্যুদণ্ডের শাস্তির হ্রাস। বাংলাদেশের প্রচলিত আইনে ধর্ষক, খুনি, এসিড নিক্ষেপকারী বা গণহত্যা জড়িত শাস্তির মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু মৃত্যুদণ্ডের পক্ষপাতিত না হওয়ায় এসব অপরাধী মৃত্যুদণ্ডের স্থগিত করতে জাতিসংঘ মানবাধিকার অফিস থেকে সরকারের উপর চাপ আসতে পারে। ফলে দেশে অপরাধের প্রবণতা বাড়বে ও ফরিয়াদিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। 4 আন্তর্জাতিকভাবে মর্যাদা ভাব ক্ষুণ্ণ। যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়েছে সেসব দেশের আন্তর্জাতিক স্ট্যাটাস অত্যন্ত নিম্নমানের। বাংলাদেশের এই অফিস স্থাপিত হওয়ার দেশে ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি বিশেষ করে বিদেশগামী শিক্ষার্থীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট বিব্রতকর অবস্থায় পড়বে। সাধারণত যুদ্ধবিধ্বস্ত ও চরম অস্থিতিশীল দেশগুলোর জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপিত হয়ে থাকে, অথচ বাংলাদেশ ওরকম কোনো অবস্থান নেই। শিক্ষার্থীরা জাতিসংঘের কার্যালয় কর্মকাণ্ড দেশের নানা সেক্টর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে অস্থিরতা তৈরি করবে। এজন্য আমরা এই প্রতিবাদে মাঠে নেমেছি। এছাড়াও আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা শরীয়ত শাস্তি মৃত্যুদণ্ড। দেশে এই আইনের নির্দিষ্ট সাজা রয়েছে। জাতিসংঘ মানবাধিকার কমিশন বাক স্বাধীনতার অধিকার নিয়ে কাজ করে, কিন্তু ধর্মীয় কটূক্তি বিগত সময়ে মানবাধিকার কমিশনের নীরবতা লক্ষ্য করা গেছে এবং এটাকে পশ্চিমারা বাক স্বাধীনতা হিসাবে প্রমাণ করতে চায়। ফলে আমাদের আশঙ্কা লাগামহীন বাক স্বাধীনতা চর্চার সুযোগ অপব্যবহার করে দেশের স্বাধীনের সংখ্যা বৃদ্ধি পেতে পারে ও সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।